রহে ছোট ভাই কথাটা শুনে মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমার বড় ভাইয়ের নাম ছিল রহে, জানি না এ আমার ভাই কি না। তো বড় ছেলে ছোটটা আবার বলছে, আয় তোর নাম কি? ছোটটা আবার বলছে, আমার নাম চমচম। ওই কথা শুনে বড় ছেলে চিৎকার দিয়ে বলছে, না আমার ছোট ভাইয়ের নাম ছিল চমচম, জানি না এটা কি আমার ছোট ভাই। তাহলে আজ থেকে আমরা দুই বন্ধু। ওরে বন্ধু, হাতে একটা ঢুলি, ঢোল পিটে বলে গেল পার্শ্বে নাকি বাদশা ঘোষণা দিয়েছে ওর রাজ্যে গেলে যদি কেউ একদিনের খাবার চায় 15 দিনের খাবার দিয়ে বিদায় করবে। বন্ধু এক কাজ করি, কাল সকালে আমরা দুই বন্ধু বাদশার মহলে চলে যাব। কথা বইলা ও দুইটা ছেলে রে, যার বাড়ি সে চলিয়ে যায়। কথা শুনা ও দুইটা ছেলে রে, রাজবাড়িতে ছুঁইটা যায়। এদিকে দুই ছেলে কথা শুনে যার বাড়ি সে চলে গেলেন। পরের দিন সকালবেলা আবার দুই বন্ধু এক জায়গায় হয়ে বলছে, বন্ধু চল যাই, এবার আমরা বাদশার মহলে চলে যাই। ওহরে যাই ও যাই দুই তায়া বন্ধুরে যাই। ও কি দুইটা বন্ধু বাদশার মহলে এ চলে যায়। ওরে তাহায় দুইটারে বন্ধু, ও কি দুইটা বন্ধু বাদশার মহলে রে ছুটে যায়। ওদিকে দুই ছেলে বাদশার মহলে গিয়ে দেখে মোটা একটা লাঠি নিয়ে দারোয়ান দাঁড়িয়ে আছে। দারোয়ানের কাছে গিয়ে দুইটা ছেলে বলছে, দারোয়ান ভাই আমরা দুই বন্ধু খুব ক্ষুধার জ্বালায় ঘুরছি, তো আমি শুনেছি বাদশা ঘোষণা দিয়েছে একদিনের খাবার চাইলে 15 দিনের খাবার দিবে, তো তাই আমরা দুই বন্ধু বাদশার মহলে কিছু খাইতে চাই। ওই কথা শুনে দারোয়ান বলছে, এই চুপ কর, তোদের এত বড় সাহস, তোরা জোয়ান ছেলে, তোরা কাজকর্ম করে খাবি, নইলে এই বাদশার বাড়িতে কেন তোরা খাবার চাইতে আসছিস? তোদের খাওন দেওয়া সম্ভব নয়। এই কথা বলে দুইটা ছেলে ঘাড় ধরে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে। ওই টাইমে দুই ছেলে আবার দারোয়ানকে বলছে, দারোয়ান ভাই নাইকো মোদের বাবা মাওরে, কে আমাদের খাইতে দিবে রে? দারোয়ান ভাই আমি বলি তোমারে, দারোয়ান ভাই আমি বলি তোমারে। দারোয়ান ভাই আল্লাহর দোহাই লাগে, দারোয়ান ভাই ক্ষুধার জ্বালাই মোদের জীবন চলে যায় রে। দারোয়ান ভাই আমি বলি তোমারে, দারোয়ান ভাই আমি বলি তোমারে। দারোয়ান ভাই একটু খেতে দাও দারোয়ান ভাই। বলতে দারোয়ান বলছে, আয় তোরা এখানে চুপ করে দাঁড়িয়ে থাক, আমি আমার হুজুরকে গিয়ে ডাকিয়ে আনি। বলে দারোয়ান আস্তে আস্তে বাদশা বাহরামের নিকট গিয়ে যখন দুইটা ছেলের কথা বলছে, বাদশা বাহরাম দুইটা ছেলের কথা শুনে আস্তে আস্তে দরজায় এসে গেছে। দরজায় এসে দেখে দুইটা ছেলে দাঁড়িয়ে আছে। ওই না দেখে বাদশা ছেলে দুইটার নজরে যখন পড়ছে, বাদশা মনে মনে বলছে, আল্লাহ গো, আমার মন বলছে এই দুইটা আমার ছেলে,
জানি না তারা মারা গেছে না বেঁচে আছে। বাচ্চা বলছে, আয় বল তোদের বাড়ি কোথায়, তোদের নাম কি? বলতে দুইটা ছেলে বলছে, হুজুর আমার নাম রহেল। আয় তোর নাম কি? আমার নাম চমচম। কথা শুনে বাচ্চা বাহারাম কান্দে মনে মনে। ওরে মনে হলে দুইটা আমার রে, আমার হারিয়ে যাওয়া মানিকি দারুণ বিদিরে, আমার হারিয়ে যাওয়া মানিক রে। ওরে রহেল চমচম, বেশ তোরা যখন খাবার চাইছিস আমি তোদের পেট ভরে খাবার দিব। আয় বাবা তোরা আমার মহলে আয়। বাচ্চা বাহারাম দুই ছেলেকে ডাকে মহলের ভিতরে নিয়ে গিয়ে সুন্দর করে বিছানা করে দিলেন। ওই দিন থেকে দুইটা ছেলে বাহারামের মহলে থাকে। এদিকে কি ঘটনা রে শুরু হইয়া গেল, এদিকে ঘটনা শুরু হয়। এদিকে রাতের বেলা বাচ্চা বাহারাম বিছানায় ঘুমে মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো আমি দুইটা সন্তানকে হারাইছি, কিন্তু আজ যখন এই দুইটা ছেলেকে পাইছি আমার মনে অনেক শান্তি পাইছে। কিন্তু আমার মন বলছে আমার বেগম মনে হয় বেঁচে আছে, কিন্তু আমি যে এই দেশের বাদশা, আমার দরকার আমার বেগমকে খুঁজে বাইর করা, কিন্তু কি করে সম্ভব? হ্যাঁ পাইছি, এই মুহূর্তে আমি একটা মেলা লাগাইব। কিসের মেলা? সোনা কিনা বেচার মেলা লাগাইব। আস্তে আস্তে বাহারাম বাদশা রে উজিরকে ডাকিয়া বলে, আস্তে আস্তে বাহারাম বাদশা রে রুজিরকে ডাকিয়া বলে, হাই এ কোথায় আছিস উজির সাহেব? বলতে উজির বলছে, হুজুর আপনি কিছু বলছেন? হ্যাঁ উজির সাহেব, এই মুহূর্তে আমার মহলে দক্ষিণ পার্শ্বে যে নদী আছে ওই নদীর ধারে একটাই মেলা লাগাও। ওই মেলা 1 মাস ধরে থাকবে। ওই মেলায় সোনা মানুষে কিনতেও পারবে, বেচিতেও পারবে। যাও ঘোষণা দিয়ে দাও। আস্তে আস্তে ও হুজুর সাহেব রে কি কর্ম করিল, আস্তে আস্তে ও রুজির সাহেব রে কি কর্ম করিল। ওদিকে উজির আবার হাটে হাটে ঢোল পিটে দিচ্ছে। ওই ঢোলের খবর পাইছে কে? এবার শুনুন, ওই ঢোলের খবর পাইছে ওই সমুদ্রের ধারে যে জাহাজটি আটকে আছে, ওই জাহাজের লালু কালু মাঝি খবর পেয়ে সদাগরকে বলছে, হুজুর আর গ্রামে গ্রামে সোনা কিনতে হবে না, আজ থেকে ওই যে সামনে বালু চর আছে ওই বালু চরে এই দেশের বাদশা মেলা লাগাইছে, ওই মেলায় আমরা বসে থেকে সোনা কিনবো। বলতে সদাগর বলছে, ওরে লালু মাঝি আমরা যে ওই মেলায় যাব আমাদের জাহাজ পাহারা দিবে কি? বলছে, হুজুর পাহারা দেওয়ার জন্য আমি বাদশার মহলে যাচ্ছি, 2টা পাহারাদার নিয়ে আসি। ওহলে যায়ো হাজের লালু মাঝি, ও কি লালু মাঝি বাদশার মহলে এড়ে চলে যায়, ওরে
ওরে যায় আলু রে মায়াজি ও কি লালু মাঝি বাচ্চার মহলে রে এ চলে গেল। এদিকে লালু বাচ্চার মহলে গিয়ে বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার ঘোষণা শুনে এসেছি। তো আপনি যে মেলাটা লাগাইছেন ওই মেলায় আমরা সোনা কিনা বেচা করব, কিন্তু ওই সমুদ্রের ধারে আমাদের একটা জাহাজ আটকে আছে। ওই জাহাজে অনেক রকমের মাল আছে, এই মাল মাত্রা পাহারা দিতে হবে। তো তাই আপনার মহলে আসছি, দুইটা বিশ্বাসী পাহারাদার দেন, জাহাজটা পাহারা দিবি। কথা শুনে বাদশা বাহারাম উজিরকে ডাকিয়া বলে, কথা শুনে বাদশা বাহারাম উজিরকে ডাকিয়া বলে, উজির সাহেব এই মুহূর্তে ওই যে দুইটা ছেলে আমি নিয়ে আসছি, ওই দুইটা ছেলেকে বলো ওই দুইটা ছেলে গিয়ে যেন জাহাজটা একটা রাত পাহারা দেয়। পরের দিন হইলেই আমি দুইটা বিশ্বাসী পাহারাদার নিয়ে যাব। কথাটা যখন দুইটা ছেলের কাছে বলছে, দুইটা ছেলে রহেল আর চমচম বলছে, ওগো হুজুর আপনার কথা কি আমরা ফেলতে পারি, আমরা যাচ্ছি। বলে দুই ছেলে আস্তে আস্তে ও জাহাজে চলে গেছে। জাহাজে যখন গেছে সদাগর দুইটা ছেলেকে বলছে, হাই তোমরা সুন্দর করে পাহারা দিবে, আমার জাহাজে অনেক মাল আছে, যদি ক্ষয়ক্ষতি হয়ে যায় আমি তোদের বেঁচে রাখবো না। কথাটা বলে সদাগর মেলার দিকে চলে গেলেন। আর এদিকে দুই ছেলে আস্তে আস্তে ও রহেল সমসমরে কি কর্ম করিল। এদিকে দুইটা ছেলে সুন্দর করে ছোট বন্ধু বড় বন্ধুকে বলছে, ওরে বন্ধু এই জাহাজ তো আমরা পাহারা দিব, কিন্তু যদি আমরা ঘুমিয়ে পড়ি তাহলে জাহাজটা চুরি হয়ে যাবে, তাহলে কি করব বল। আজ তোর একটা সত্য পরিচয় নিব, তোর সত্য করে বল, তোর নাম যে রহেল, তুই কি সত্যি ওই জেলের ছেলে বল। রহেল চমচমকে বলছে, আজ তোকে বলতে হবে, তোর নাম যে চমচম, তুই সত্যি করে বল, তুই কি চুনাতার ছেলে। দুইটা ছেলে চিন্তা করে রে, সত্য কথা বলবো। দুইটা ছেলে চিন্তা করে রে, সত্য কথা বলবো। না, ও যখন আমাকে জিজ্ঞাসা করছে আমি সত্যই বলবো। তো ছোট্ট ছেলে শুনো চমচম আগে রহেলকে বলছে, ওগো বন্ধু তাহলে শোনো আমার পরিচয়। ধর্মের রাজ্যে আমার বাড়ি রে, পিতা বাদশাহ বাহারা, ধর্মের রাজ্যে বাড়ি আমার রে, পিতা বাহারাম বাদশাহ। ওরে তাহার ঘর হরে দুইটা ছিল ছেলে রে, তাদের নাম রহেল চমচম। দয়া লাগো তাদের নামটি রহেল চমচম রে। ওরে ওরে চমচম, না না সত্যি করে বল, সত্যি করে বল তুই সে কি চমচম। হ্যাঁ বন্ধু আমি সেই চমচম। বড় ছেলে রহেল বলছে, ওরে চমচম তুই কি বলতে পারিস ওই বাচ্চা বাহারামের দুই ছেলে এখন কোথায় আছে। বলতে ছোট ছেলে চমচম বলছে, বড় ভাই জান মরে গেছে রে,
ওই না নদীর ধারে ভাইয়া মোরে গেছে রে ওই না নদীর ধারে ওরে আপা যা গেছে রে ওই না সমত দূরে ডুবে কি কানের বন্ধু রে বন্ধু সমতরে ডুই না রে না 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 ওরে বন্ধু তাহলে বল বাচ্চা বাহারামের যে বেগম সে কোথায় আছে মাও জননী বালা বেসতে রে গ্রামের ভিতরে গেছে মাও জননী পাহাড়া বেশি রে গ্রামের ভিতর চইলা গেছে ওরে মাও জননী না আইবর বাইসা রে আমি কারে মা বলি দিব কি প্রাণের বন্ধু রে বন্ধু কারে মা বলে ডাকবো রে বলতে বড় ছেলে রহেল বলছে ওরে চমচম একটিবার আমার দিকে তাকিয়ে দেখ একটিবার আমার দিকে তাকিয়ে দেখ আমি সে তোর হতভাগ্য বড় ভাই ভাইয়া একই ভাইয়া তুমি আমার ভাই বলছে হ্যাঁ চমচম আমি সমুদ্রের এপারে গাছের সঙ্গে বাঁধা ছিলাম তুই ছিলি ওই পারে আব্বাজান সমুদ্রে ডুবে গেছে কথাটা দুই ভাইয়ে গল্প করতেছে এই গল্প শুনতে পাইছে কে আম্মা কাছের ঘরে ভিতরে আছে রে দরদের মাও জননী শুনতে পায় আছে রে বড় ভাই আমি বলি তোমারে বন্ধু রে আমি বলি তোমারে বড় ভাই কাছের ঘরে আছে মাও জননী রে দুইটা ছেলের কথা শুনিতে পাইছেন রে বড় ভাই আমি বলি তোমারে বড় ভাই আমি বলি তোমারে কাছের ঘরের ভিতরে আছে তাদের চরম দুঃখী মা দুইটা ছেলের কথা কাছের ঘরের ভিতর থেকে শুনতে পেয়ে ওই 7 পরশ কাপড় দিয়ে গা বাঁধা আছে ওই অবস্থায় কাছের ঘরে হাত দিয়ে লাথি মারে ধাক্কা মারে আর কাছ লেগে মার হাত কেটে যায় সাদা কাপড় পরেছিল মা জননী গায়ে রক্ত চপ চপ করে পড়ে সাদা কাপড় ভিজে লাল হয়ে গেছে মা জননী কাছের ঘরে বলে আল্লাহ আমার স্বামী তাহলে মারা গেছে আমার দুইটা ছেলে রহেল আর চমচম আজ আমাকে পাহারা দেওয়ার জন্য আসছে কিন্তু আমার ছেলে জানে না যে আমি কাছের ঘরে বন্দি আছি ওগো আল্লাহ না আমি যেভাবে হোক এই দুইটা ছেলেকে এখানে আটকাতে হবে যদি আটকে যায় সকাল হলে দুই ছেলে আমাকে ছেড়ে চলে যাবে আর 1 যুগ 12 বছর পূর্ণ হবে ওই বেলমান সদাগর আমাকে বিয়ে করবে মাও জননী ও কান্দে বৈশারে ও কাছের ঘরে বসিলা মাও জননী কান্দে বৈশারে কাছের ঘরের ভিতর বৈশা ওরে কে ডাকি হিবে মা আবলিয়া রে
আমার ছেলে চলিয়া যাবে কি দয়ার আল্লাহ গো আমার ছেলে চইলা যাবে রে। এদিকে মা ঘরের ভিতরে কাঁদছে, দুইটা ছেলে গল্প শুনে মায়ে কাঁদছে, কিন্তু দুইটা ছেলে ওই কাছের ঘরের ছাদের উপরে আছে, এরা শুনতে পায় নাই মায়ের কান্না, কিন্তু মা ঠিকই শুনতে পাচ্ছে। সারা রাত গত হয়ে গেছে। পরের দিন যখন সূর্য উদয় হয়েছে ওই টাইমে বড় ভাই ছোটটা বলছে, ওরে চমচম সারা রাত জেগেছিলাম, একটু ঘুমাই, বেলা হইলে আমরা চলে যাব বলে দুই ভাই ওখানে মাথা হাতে দিয়ে সুন্দর করে ঘুম পাড়তেছে। কিন্তু সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে সদাগর মাল্লা মাঝি নিয়ে চলে আসতেছে। আস্তে আস্তে ওহো সদাগর রে চলে আসে জাহাজে। আস্তে আস্তে ও সওদাগর রে চলে আসে জাহাজে। সদাগর জাহাজে এসে মাল্লা মাঝি ঘুমকে বলছে, "হাই, দেখো তো আমার মালমাত্রা ঠিক আছে কিনা।" উজির সাহেবের কথা শুনে আস্তে আস্তে লালু আর কালু জাহাজটা ঘুরে দেখছে। দেখার পর ওই কাছের ঘরে ভুলকি দিয়ে দেখে মেয়েটা অক্তারক্তি অবস্থায় মাজাতে পড়িয়ে আছে। ওই টাইমে লালু আর কালু বলছে, "হাই মেয়ে, তোমার কি হয়েছে?" বলতে মেয়েটা বলছে, "ভাই লালু, আমাকে পাহারা দিতে রেখে গেছো, তারা আমাকে নিয়ে যাওয়ার জন্য অনেক অন্যায় অত্যাচার করছে, তারা দেখো জাহাজে যদি থাকে তাদেরকে বেঁধে রাখো।" বলতে লালু আর কালু মোট মশানে ছাদের উপরে তাকে দেখে দুইটা ছেলে ঘুম পাড়তেছে। সদাগরকে এ কথা বলার সঙ্গে সঙ্গে সদাগর একটা নোহার রড এনে রশি দিয়ে দুই ছেলেকে বাঁধছে, হাত বেঁধে পা দুটা বেঁধে ওই জাহাজের রূপে রেখে ওই লোহার মোটা হর দিয়ে দুইটা ছেলেকে যখন বাড়ি মারে, দুইটা ছেলে বাড়ি খায় আর বলে, "সদাগর, ওগো সদাগর, আমায় মারিও না,